হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, আমি বলে দেব সব কথা। আর এক মা আমাকে কমেন্ট করেছে যে মা আপনি শুকিয়ে যাচ্ছেন, শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, শরীরের দিকে নজর রাখবেন। সত্যি কথা বলতে মা, আমি তোমাদের বাবা চলে যাওয়ার পর 1 মাস আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। তো নিজেকে আস্তে আস্তে সামলাচ্ছি, কারণ এই সত্য ঘটনাগুলো তো আমি জানি, কারণ জন্ম যখন হয়েছে মৃত্যু হবেই, কিছু করার নেই। তবু আমরা তো রক্তে মাংস দিয়ে গড়া মানুষ, আমাদের এই মনটাই তো অনেক কিছু সহ্য করতে হয়। তাই আর কি হঠাৎ করে এটা হয়ে গেছে, তো খুব দুঃখও পেয়েছি, খুব কষ্টও পাচ্ছি। যাই হোক, ঠিক আছে। তোমাদের জন্য আমার সন্তানদের মুখ চেয়ে, আমার সন্তানদের মুখ তাকিয়ে প্রথম যখন ভিডিও করি তোমাদের বাবা চলে যাওয়ার পর, আমার সন্তানেরা প্রচুরভাবে কান্নাকাটি করেছে আমাকে দেখে। তাই আমাকে একটু নস্যি কালার, দেখো এই টিপটা নস্যি কালারের পরতে হচ্ছে, হাতে বালা দুটোও নস্যি কালার, লাল আমি সেরকম আর ব্যবহারই করি না, তোমরা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, তোমরা সব খুব ভালো থাকবে। আচ্ছা, গতকাল তো উত্থায়ন একাদশী, দেব উঠনি একাদশী সমাপ্ত হয়ে গেল। আবার একটা বছর পরে আসবে এই একাদশী। তো ব্যাপারটা হচ্ছে, আমাকে গতকাল দুটো মা ফোন করেছিল যে মা আমরা তো কার্তিক মাসের 1 তারিখ থেকে নিয়ম সেবা শুরু করেছি, তাহলে একাদশীতে তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা শেষ করে দেব মা। খুব লাফালাফি করছে আর কি সেই মায়েরা। কিন্তু না, যারা একাদশী থেকে শুরু করেছিলে, মানে যারা আমার সঙ্গে শুরু করেছিলে, তাদের নিয়ম সেবা মাস সমাপ্ত হয়ে গেল। যারা সবজি 1 মাস খাওনি, তারা আশা করি আজকে সমস্ত সবজি রান্না করে খেয়েছো, গোপালকে ভোগ নিবেদন করেছো। আমি এর আগে কিন্তু ভিডিও করে দিয়েছি, হয়তো তোমরা দেখেছো কিনা আমি জানি না। আজ থেকে তোমরা সব কিছু খাবে, সমস্ত সবজি যা কিছু সব খাবে। যে মায়েরা নিরামিষ আহার করো তারা তো করোই 12 মাস, কিন্তু সবজি ডাল, মুসুরির ডাল তোমরা খাবে না যারা নিরামিষ খাও, তাছাড়া বাকি সব ডাল খেতে পারবে, কলাইয়ের ডাল বা কলাইটা বাদ দিয়ে। কলাইয়ের ডাল বা কলাই কবে থেকে খাবে? রাস পূর্ণিমা, আগামী বুধবার হচ্ছে রাস পূর্ণিমা, সেই দিন চতুর্মাস শেষ হয়ে যাচ্ছে। এই চতুর্মাস শেষ হয়ে যাওয়ার পরে বৃহস্পতিবার থেকে তোমরা কলাই, কলাইয়ের ডাল ইত্যাদি খেতে পারবে, বোঝা গেল? আর সবজি যেমন খাওনি 1 মাস, সমস্ত সবজি কিন্তু এবার খাবে। আর কোনো বাধা থাকলো না, নিয়ম করে আর সেবা নেওয়ার কোনো দরকার নেই। যারা একাদশী থেকে একাদশী পর্যন্ত ধরেছ তাদের সমাপ্ত হয়ে গেল। যারা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত ধরেছ তাদের আগামী বুধবার রাস পূর্ণিমা, বৃহস্পতিবার থেকে তোমরা সব কিছু খাবে। আর যারা কার্তিক মাসের 1 তারিখ থেকে ধরেছ তাদের কিন্তু শেষ হবে না, তাদের এখনও 15 দিন 16 দিন, যেহেতু কার্তিক মাস যত সম্ভব 31শে মাস হচ্ছে, মনে হয় যেন যত সম্ভব, আমি ক্যালেন্ডারটা দেখলাম একবার। যাই হোক, এখনও 15-16 দিন আছে সেই মায়েদের জন্য। কিন্তু আর পারছি না, আর হচ্ছে না, লাফালাফি করে কিন্তু ছাড়া যাবে না। যেহেতু কার্তিক মাসের 1 তারিখ থেকে ধরা হয়েছে, তাই 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখে যদি মাস হয় 31 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদেরকে পালন করে যেতেই হবে। আর যারা হবিষি অন্ন করেছো বা করছো, একই নিয়ম, যাদের হবিষি অন্ন থেকে শুরু করেছিলে একাদশী থেকে, তাদের শেষ হয়ে গেল, তারাও এবার সমস্ত সবজি টবজি খেতে পারবে। আচ্ছা, এবার বলি, কার্তিক মাসে যেহেতু শেষ এখনো হয়নি, কার্তিক মাস এখনো বাকি আছে, তাই যে মায়েরা ভাবছো যে মা
কার্তিক মাস তো এখনো শেষ হয়নি, তাহলে কি দীপদানটা করে যাব, না দীপদানও শেষ করে দেব? যেহেতু নিয়ম সেবা শেষ হয়ে গেছে, বলি ভগবানের সেবার সুযোগ যত পাওয়া যায় তত আমাদের কাছে মঙ্গল। কারণ 12 মাস তো এইভাবে আমরা পারি না করতে, নির্ধারিত কিছু দিন থাকে, সেই সমস্ত দিনে দিনে আমরা করি। তো দীপদানটা করে যাও, কোনো অসুবিধা নেই, দীপদানটা করে যাও। কার্তিক মাসে যে কদিন আছে সেই কদিন তোমরা দীপদান করে যাও ভগবানের কাছে। যম প্রদীপ দেওয়া হয়ে গেছে, 14 প্রদীপ দেওয়া হয়ে গেছে, আকাশ প্রদীপ যারা দিয়েছে, যারা দেয়নি কোনো অসুবিধা নেই। ভগবানের সামনে ভগবানকে তোমরা দীপদানটা করে যাও। সেটা মাটির প্রদীপ হতে পারে, এমনি 12 মাস যে সন্ধ্যা জ্বালো সেই প্রদীপেও হতে পারে, তুলসী কাষ্ঠ দিয়ে যে প্রদীপ তৈরি সেটাও হতে পারে। দীপদানটা বন্ধ করার কোনো দরকার নেই। আমার সন্তানদেরকেও বলে দিয়েছি দীপদানের আর কোনো বাধা নেই, দীপদান তোমরা করতেই পারো। এবার বলবে যে মা আমরা তো সব কিছু খাবো, আমিষও আহার করব, তাহলে দীপদান কি করে করব? অবশ্যই করা যাবে। তোমরা যাই খাও না কেন শ্রদ্ধা ভক্তিভাবে দীপদানটা করে যাও, তাতে তোমরা অবশ্যই উপকার পাবে, অবশ্যই ফল পাবে। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, খাওয়া দাওয়ার সঙ্গে বাজবিজ করতে গিয়ে তোমরা নিজেরা শরীর মন দুটোই নষ্ট করো না, দুটানা পোড়েনের মধ্যে থেকো না। কারণ ভগবানের পথে যখন চলে যাবে, ভগবানের সাধনায় যখন ডুবে যাবে, তখন তোমাদের দেখবে যত যাই খাও না কেন মন কোনো দিনই টলমলো করবে না, কখনো মন টলমলো করবে না। হরাম করে ছাড়তে যেও না, তাতে হিতে বিপরীত হবে। কারণ আমাদের এই বাংলা হচ্ছে মৎস্য দেশ বলা হয় এই দেশকে। যেটা বাংলাতে হয় সেটা কিন্তু আর বাইরে কোথাও হয় না। সেখানে সেইভাবে তারা মাছ মাংস এইসব ভক্ষণ করে না, কিন্তু পেঁয়াজ রসুন করে। যত বড় বড় জায়গা দেখো না কেন বাংলা বাদ দিয়ে সমস্ত হিন্দিভাষী যারা, তারা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া একদম থাকতে পারে না। তোমরা দেখবে সেইগুলো মানে পরীক্ষা করে। গুজরাট বলো, রাজস্থান বলো, জয়পুর বলো, বিহার বলো, যেখানেই বলো না কেন তোমরা সব জায়গায় দেখতে পাবে বৃন্দাবনের দিকে বড় বড় মহারাজ থেকে আরম্ভ করে সমস্ত সাধুগুরু বৈষ্ণব থেকে আরম্ভ করে একটাই ওনাদের বাণী যে পেঁয়াজ লসুন ছোড় দো, পেঁয়াজ লসুন ছোড় দো। কিন্তু পেঁয়াজ রসুন তো দূরে থাক, আবার অবাঙালি যারা তারা মাছ মাংস ডিম এগুলোও তারা খায়, এগুলোও তাদের মধ্যে খাওয়া শুরু হয়ে গেছে। কাজেই ওইসব ভেবে লাভ নেই। ওদের যা খাদ্য খাবার খায় আমাদের মতো এইভাবে নিরামিষ রান্না করে ওরা খেতে জানে না। ওরা যাই যেটাই খাক, দেখবে আমরা যে শাক খাই খুব সুন্দর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমরা রান্না করি, অথচ সেই শাকই ওরা এমন করে চটকে ঘুঁটে জলের মতো করে এত এত পেঁয়াজ রসুন দিয়ে ওরা রান্না করে। ওরা কিন্তু পেঁয়াজ রসুন কোনোভাবেই ছাড়ে না। এত মহারাজরা বলে, কিন্তু কার কথা কে শোনে? ওদের জীবন যেমন চলছে, যেমন চলে আসছে, যে ধারায় চলছে সেই ধারাতেই ওরা চালিয়ে নিয়ে যাচ্ছে। তাই ওই সমস্ত কথা আমাদের বলেও লাভ নেই। কিন্তু আমার সন্তানদের শেখানোর জন্য আমি বলছি, তোমরা যাই খাও না কেন অবশ্যই দীপদানটা করে যাও। এই পুরো কার্তিক মাস ভোর তোমরা দীপদান করে যাও। আর কেউ যদি ভাবো যে না মা কার্তিক মাসটা যাক তারপরেই আমরা আমিষ খাবো, খাবে। সেটা তোমরা যদি পারো তাহলে খুব ভালো কথা, খাবে। দেখো এই সমস্ত কথা আমি কেন বলি, আমি যেভাবে পালন করি, আমি যেভাবে খাওয়া দাওয়া করি সেটা সবার পক্ষে কিন্তু ব্যাপারটা সম্ভব নয়। আমি খুব ভালো করে জানি। আমি নিজে খাই বলে আমি কাউকে জোর করতে পারি না যে এটা তোমরা খাও, নিরামিষ তোমরা খাও, নিরামিষ খেলে ভালো থাকবে, নিরামিষ খেলে ভগবান পাবে, এইভাবে আমি কোনো দিন জোর করব না। খাওয়া দাওয়া তাদের নিজস্ব রুচি, নিজস্ব স্বাধীনতা, নিজস্ব সবচেয়ে বড় কথা সুযোগ সুবিধা। তাদের যেটা সুযোগ হবে, তাদের যেটা সুবিধা হবে
তাদের যেটা সংসারের পক্ষে ভালো হবে সেইটা তারা অবশ্যই করবে। নিরামিষেই শুধু একটু শাক পাতা লতা খেয়ে জীবন ধারণ করা যায় না, সত্যিই যায় না। যেমন আমিষে যেভাবে জোরালো প্রোটিন ভিটামিন সমস্ত কিছু পাওয়া যায়, শরীরে শক্তি পাওয়ার জন্য কিছু পাওয়া যায় আমিষ খাবার থেকে, সেরকম নিরামিষে কিন্তু একটু ওই পাতালতা খেলেই পাওয়া যাবে না। নিরামিষ যারা খায়, সে সাধু গুরু বৈষ্ণব যারাই বলো না কেন, তারা কিন্তু আলাদাভাবেই খায়, আলাদা খাবার খায় তারা। আর তাদের তো বয়স হয়ে গেছে, তাদের খাটনি বলতে কিচ্ছু নেই, তাদের দিনরাত বসে থাকা কাজ। তাদের সঙ্গে একটা সংসারী মানুষদের তুলনা কখনো হবে না। কারণ সংসারে নারী পুরুষকে যেভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম করতে হয়, মাঠে কাজ করতে হয়, বাড়িতে গো সেবা করতে হয়, বাচ্চা পালন করতে হয়, সংসারে নানান কাজকর্ম করতে হয়, তাদের পক্ষে লতা পাতা খেয়ে থেকে ওইভাবে শরীরকে টিকিয়ে রাখা অসম্ভব, কখনো সেটা সম্ভব নয়। তাহলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই তোমরা আজ থেকে এই কাজ করো, তোমরা দীপদান অবশ্যই করো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।